দৌলতদিয়ায় আরেকটি বাস নদীতে, আবারও প্রাণহানি। কিন্তু প্রতিবারের মতো এবারও কি দায় চাপানো হবে শুধু চালকের ঘাড়ে, নাকি এই দুর্ঘটনার পিছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা আর দায়িত্বহীনতার গল্প? একের পর এক দুর্ঘটনা ঘটলেও কেন থামছে না এই মৃত্যুফাত? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় আবারও সামনে এসেছে ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুরনো বিতর্ক। দুর্ঘটনার জন্য দায়ী কে? চালকের অসাবধানতা নাকি ঘাট ব্যবস্থাপনার ত্রুটি? এই প্রশ্নেই এখন চলছে আলোচনা। শুক্রবার সকালেই দৌলতদিয়া ফেরিঘাটে ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। যাত্রী বোঝাই একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘাট জুড়ে। শুরু হয় উদ্ধার অভিযান, আর স্বজনদের মধ্যে দেখা যায় আহাজারি। প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন বাসটি দ্রুত গতিতে ফেরিতে ওঠার চেষ্টা করছিল। আসলে দৌলতদিয়া ফেরিঘাট, পাটুরিয়া যে ফেরিঘাট, এই ফেরিঘাটে যে গাড়ি ঘটনার দায়বদ্ধতা আমি মনে করি বাস কর্তৃপক্ষ না। কারণ এক একটা ড্রাইভার ঢাকায় যাবে, ঢাকাতে আসবে, নেমে যায় আর একজন উঠবে। কিন্তু একই ড্রাইভারদের 2 টিপ 3 টিপ, এমন আছে 4 টিপ মনে মারায়। তার তো রেস্টের দরকার আছে, গাড়ির রেস্ট দরকার আছে, গাড়ির ব্রেক ঠিক আছে কিনা, গাড়ির চাক্কা হাওয়া ঠিকঠাক আছে নাকি। এটা কিন্তু আমি মনে করি বাস কর্তৃপক্ষ, মালিক গেরে গাবলিতে, এবং বাসের চালক তাকেও গাবলিতে। বাস চালকরা ধৈর্যশীল নেই, কোনোরকম একটু সুযোগ পালে ঢুকিয়ে দেয়। আবার কারো অভিযোগ ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও কার্যকর নির্দেশনা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। ফলে শুরু হয়েছে নতুন বিতর্ক। এটি কেবল চালকের ভুল নাকি পুরো ব্যবস্থাপনার ব্যর্থতা? আসলে এই যে বাস ডুবির ঘটনা, আমি শুরু থেকে এ পর্যন্ত এখানে প্রত্যক্ষদর্শী হিসেবে দেখেছি যে বাসটি যখন দৌলতদিয়া 7 নং ফেরিঘাটে পৌঁছায় তখন নিয়ন্ত্রণ হারায় এবং বাসের গতি অনেক বেশি ছিল। এবং আমার কাছে সংযোগ সড়ক, অ্যাপ্রোচ সড়ক যেটা, এটাকে সুবিধা মনে হয় নাই। এখানে চালক অনেকবার চেষ্টা করছে যে ব্রেক করার জন্য, কিন্তু সে ব্রেক করতে পারে না, যার কারণে ফেরির র্যাম ভেঙে কিন্তু নদীতে পড়েছে। এবং আমি দেখেছি সেই সময় যারা ছিল তারা অনেক কষ্ট করে, হেল্পার ড্রাইভার চালক অনেক কষ্ট করে তারা নেমেছে। স্থানীয়দের অনেকেই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে বলেছেন দৌলতদিয়া ঘাটে একই ধরনের দুর্ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নিতে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আর কোনো প্রাণঘাতী যেন না ঘটে, আর কোনো দুর্ঘটনার যেন শিকার না হয় নদী পাড়ের মানুষ, এই পদ্মা পাড়ের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ তথা দ্বিতীয় পদ্মা সেতুর দাবি জানাই প্রধানমন্ত্রীর নিকট। আমরা আবেদন করি অচিরে এই সমস্যার খতিয়ে দেখবেন এবং যাদের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। বিশেষজ্ঞরা বলছেন শুধু চালককে দায়ী করলেই দায়িত্ব শেষ হয় না। ফেরিঘাটে নিরাপত্তা ব্যারিয়ার, ট্রাফিক নিয়ন্ত্রণ, যানবাহন ওঠানামার সুনির্দিষ্ট নিয়ম এবং তদারকি সবকিছু ঠিকভাবে কার্যকর থাকলে এমন দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই এখন সবার প্রশ্ন একটাই, দৌলতদিয়ার এই বাস ডুবির জন্য দায় কার? চালকের ভুল নাকি বছরের পর বছর ধরে চলতে থাকা অব্যবস্থাপনা? উত্তর মিলবে তদন্তে, কিন্তু ততদিনে হয়তো আরেকটি দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে। সাদিয়াতু হালিমা, সোনালী নিউজ।